হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা কোথায় চলছি? আমার এই বইমেলার প্রচ্ছদ এবং অলংকরণের কাজগুলোকে, ব্যাগও আছে কিছু অংশ, তো সেগুলো নিয়ে চলে যাচ্ছি আমরা কোথায়? বগুড়াতে। সেখানে কুরিয়ারে সেন্ড করব এবং সেখানে যাওয়া থেকে আসা শুরু করে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা চোখ রাখবেন আমার কুমারদাসের প্রোফাইলে। ঘুম থেকে উঠে আমি আমার কাজগুলোকে গোছাতে শুরু করে দিলাম। এখানে দেখেন টোনাটুনি সংসার যে গল্পের আমি ছবিগুলো লিখেছিলাম এগুলো সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখুন একটা প্রত্যেকটা আমি পাট 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 করে রেখেছি এবং প্রত্যেকটাতে আমি সংখ্যা চিহ্ন দিয়ে রেখেছি যাতে ওখানে লেখকের চিনতে কোনো সমস্যা না হবে এবং প্রকাশক জন্য সুন্দর করে সাজিয়ে নিতে পারে। তারপরে চলে আসলাম আরেকটা গল্পে। এইখানে যে গল্পটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার অলস বেদির গল্প। এখানে বেদিটা কি পরিমাণ যে অলস ছিল যে বন্যায় ডুবেছে, তারপর সে উঠতে চান, তারপর ইঁদুর বাদর সবাইকে ডেকে নিয়ে এসে কাক টাক সবাই মিলে প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা পৃষ্ঠায় কিন্তু আলাদা আলাদা একটা ছবি আছে এবং আলাদা আলাদা একটা সুন্দর মাধ্যম আছে। তারপর একটা গল্প চলে গেলাম, সেখানে হচ্ছে ইঁদুরের সংসার। আহা রে বাপ রে বাপ, ইঁদুর বিড়ালের কি যে সংসার, টম জেরি গল্পের মতো আর কি। তাই এদেরকে নিয়েই গল্পগুলো পড়ছিলাম, আঁকছিলাম এবং সুন্দর গল্প শেয়ার করার জন্য চলে এসেছি। আর যাই হোক, এগুলো গল্প আঁকতে আঁকতে এবং দেখাতে দেখাতে আর পর চলে আসলাম কোথায়? টুনির সংসার। এই যে টুনির চাঁদ দেখা, ওই বসে বসে টুনি চাঁদ দেখছে, জনাবিকের সঙ্গে গল্প করছে, জনাকে পোকাকে ভরে ভরে আবার বয়ানে ভর্তি করছে কাছের বন। এই নিয়েই তো ছোটদের গল্প। এখানে বেশ কিছু গল্পের আমি কাজ করেছিলাম, তো অনেকদিন যাবত কাজগুলো করা হচ্ছিল। মাঝখান থেকে আজকে ভাবলাম যে কাজগুলোকে দিয়ে আসা যায়, কারণ আমাকে টাকা পেয়ে গিয়েছি আমি। তারপর চলে আসলাম আমার মেয়ে বেলাতে। এখানে একটা দারুণ গল্প ছিল আর কি। তো আমার মেয়ে বেলা গল্প কিন্তু সুন্দর সুন্দর এদের গল্পগুলোকে বলা হচ্ছে মেয়েদেরকে কি করে শাসন করা, মেয়েদেরকে দমিয়ে রাখা, সেই গল্প। আর তারপর চলে আসলাম হচ্ছে আমার এখানে কয়েকটা প্রচ্ছদ। এই প্রচ্ছদগুলো কিন্তু অলরেডি পাঠানো হয়ে গেছে, তারপর নামও প্রকাশ করেছে তারা। তো এখানে বেশ কিছু প্রচ্ছদ দেওয়া হয়েছে, আমি নামগুলোকে বলতে এখানে ব্যাঙের মিছিল, আপনার ভদরের বিয়ে, শিয়াল ছানা, এই সব মিলে দারুণ দারুণ একটা ইয়ে ছিল। তারপর পাখিদের সবাই, এই গল্প নিয়ে তারপর আমি চলে গেলাম টিক 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 করে ভ্যানাতে টিং 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 করে চলে গেলাম একদম কোথায়? সিএনজি স্ট্যান্ডে। সিএনজি স্ট্যান্ডে যাওয়ার পথে দেখলাম এখানে কিছু কিছু লোক ছিল, তারা আমাকে দেখে হাঁটছিল এবং ওরা বলছে দাদা কোথায়? আমি বললাম বগুড়াতে যাচ্ছি আর কি। তো সিএনজি স্ট্যান্ডে গেলাম, সিএনজিকে চললাম, সিএনজি চড়ে ওখানে সুন্দর করে ওদের সঙ্গে একটু গল্প করে নিয়েছিলাম। তারপর সিএনজি যখন পেয়ে গেলাম তখন একটু ভাবলাম তাদেরকে সিএনজিকে একটু পোজ দিয়ে নিয়ে। যাই হোক, আমি সিএনজি তোলার আগে একটু সুন্দর করে পোজ দিয়ে নিয়েছিলাম। আর মাঝখানে মাঝখানে দেখছিলাম আমার চারদিকে যে কেমন লাগে আমাকে দেখতে ক্যামেরাতে। ও আমাকে তো সেই লেগেছে চশমা করে দেখতে, আর কি বলবার। তারপর চলে গেলাম রাস্তার মাঝখানে, দেখেন দারুণ দারুণ সিএনজি তো সেই দুরন্ত বেগে ছুটে চলছে। নীল আকাশ, নিচে চারদিকে সবুজ একদম গাছপালা, তারপরে কি সুন্দর মাঠ ঘাট পেরিয়ে চলে যাচ্ছে আমি বগুড়ার দিকে। আর কি বলবো, আমি কাজের জন্য কিন্তু বগুড়াতে বেশি একটা সময়ের জন্য যেতে, কারণ বগুড়াতে আমার খুব সবচেয়ে বেশি ভালো লাগে এবং সবচেয়ে আমার পছন্দের একটা শহর, কারণ ওখানে গেলে না বলে কোনো শব্দ নাই, জাস্ট আমি যা চাই সেটাকে আমি পেয়ে যাই, আর খুব তাড়াতাড়ি ওখান থেকে কুরিয়ারটা সেন্ড করা যায়, যার কারণে আমি বগুড়াতে যাচ্ছিলাম। আর এই মাঝে মাঝে গল্প দেখেন মাঝখানে আঁকড়ে পেয়ে দেখলাম ভ্যানের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে আর কি। এই কোম্পানির লোকেরা চিপস বিস্কিট নিয়ে যায়, হাই ভাই ভাই কি কাণ্ড দেখেন। হ্যাঁ, তারপরে পেয়ে গেলাম আমাদের মাঝখান থেকে সাত করে আঁক দিয়ে একটা ট্রাক বের হয়ে চলে গেল। তো ট্রাকগুলোকে দেখছিলাম, সুন্দর লাগছিল দেখতে। এই তো আর দেখেন আমরা এটাকে বাঁশের টোপা বলে থাকি, আপনারা কি বলেন জানি না, ডালি টোপা, হুচি, যাই হোক এগুলো বলে থাকি, আপনারা কি বলেন জানি না। তো মাঝখান থেকে চলে গেলাম, এই যে মাঝখানে পেয়ে গেছি আমরা হঠাৎ করে বগুড়া সেনানিবাসের কাছাকাছি চলে এসেছি আমরা। তারপর শাকপালা নামার পর চলে গেলাম একদম মার্কেটের মধ্যে। আমার ওখানে এ ফোর সাইজের খাম ছিল, তো খামগুলো আমি সংগ্রহ করে নিলাম, কারণ খামগুলো সংগ্রহ করে নেওয়ার পর আমি টিং 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 করে আবার আমি কুরিয়ারের দিকে যেতে থাকলাম। এই দেখেন সুন্দর করে আমি দেখাচ্ছি আর কি, যাচ্ছি আর আমি, হ্যাঁ বুঝছেন। হ্যাঁ, মাঝে মাঝে একটু আমি চা খেয়ে নিয়েছিলাম মাঝখানে, তো ওটা আমি ধারণ করতে পারি নাই। তো যাই হোক, এতে কুরিয়ার চলে আসলাম আমার সুন্দরবন কুরিয়ার সার্ভিস। তারপর এখান থেকে আমি খামগুলোকে নিলাম এবং ও ছবিগুলোকে ভর্তি করলাম এবং ওদের সঙ্গে গল্প করতে লাগছিলাম এবং ঠিকানা ঠিকানা ওদেরকে দিয়ে আমি সুন্দর করে লেখাই দিয়ে সেন্ড করে দিয়ে দিলাম। তো ওরা আমাকে পরবর্তী একটা রিসিভ কপি দিয়ে দিল সুন্দর করে। আমি রিসিভ কপি নিয়ে একটু মস্তি করে নিলাম, এই দেখেন সেই রকম আমার সেই লেগেছে। তো রিসিভগুলোকে কি কোথায় তুলবো, তো ভাঁজ করে মানি ব্যাগের মধ্যে ঢুকে নিলাম, নিয়ে তারপর চলে আসলাম টিং 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 করে। ভাবলাম যে একটু হকার্স মার্কেটে যাও, হকার মার্কেট ও মা হ্যাঁ শীতের জামা কাপড় ওটা শুরু হয়ে গেছে, তাই হোক শীতের জামা কাপড়টা কিনতে গেলাম, কিন্তু না আমার এখনো হয় নাই। তো যাই হোক আমি কিনলাম না শীতের কাপড় চোপড়, কিন্তু আরেকটা ভালো কাপড় চোপড় উঠতে হবে, না হলে ভালো লাগবে না দেখতে। তারপর আস্তে আস্তে টিং 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 করতে চলে গেলাম কোথায়? ফল বাজার, কারণ আমি যেখানে যাই ফল কিনতেই থাকি আমি। তো সো এখান থেকে আমি কিছু ফল কিনে নিলাম, 1 কেজি আপেল নিলাম, আধা কেজি মালটা নিলাম, তারপরে কমলা লেবু নিলাম। তো এগুলো নিয়ে আমি চুক করে আসছিলাম, তো মাঝখানে দেখি উনি আবার বলতেছিল 1 কেজি কমলা লেবু দেওয়া যাবে না, কেমন যেন ইয়ে হচ্ছে আর কি। তো বললাম না, একটা আপনি মিলটিল করে দিয়ে দেন আর কি। তো সেইভাবে নিলাম আমি, আর মাঝে মাঝে একটু কথা বলেছিলাম, দোকানদার আমার সঙ্গে মজা করছিল। তারপরে কি এই কমলাতে ব্যাগ ভরি নিয়ে টিং 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 কাজ দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিলাম। আর হ্যাঁ, সেখান থেকে সিএনজিতে চললাম। আর এই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য। তো সবাই ভালো থাকুন, টাটা, এই নিয়ে ভালোবাসা, বাই 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 বাই।